ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন চলছে। রোববার পূর্ব জেরুজালেম সংলগ্ন আল ইসাওয়া শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। এদিন বেশ কিছু ইসরায়েলি ট্যাঙ্ক জেনিনে প্রবেশ করে। অস্থিরতা কমছে না গাজাতেও। এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার প্রশাসন উপত্যকাটিতে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে প্রস্তুত। এছাড়াও যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনা বা অন্য উপায়ে সম্পন্ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। সম্পূর্ণ বিজয়ের প্রতিশ্রুতিও দেন নেতানিয়াহু। হামাসকে গাজার শাসন করতে দেয়া হবে না এবং যুদ্ধবাহিনীকে ভেঙে ফেলা হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার কথা থাকলেও তা করেনি তেল আবিব। বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস। তাদের মুক্ত না করা যুদ্ধবিরতির আলোচনার স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে সংগঠনটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীকে মিশর, জর্ডান বা অন্য কোনো তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ট্রাম্পের পরিকল্পনাটি প্রত্যাখ্যানের কথা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোনালাপে পুনর্ব্যক্ত করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।